নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে খুব ছোট্ট টপিকের উপর নিয়ে এসেছি। যেমন ধরুন কিছু কিছু আমাদের অভ্যাস, যেগুলোকে আমরা যদি শুধরে নিই সকালের অভ্যাস মর্নিংয়ে, তাহলে কিন্তু আমরা ওষুধ ছাড়াই কিন্তু অনেক ক্ষেত্রে ভালোভাবে কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবো। যে 3টে ভুল মোটামুটি আমরা সকালবেলা করে থাকি, সেগুলো যদি আমরা ঠিক করে নিই, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ওটা ফলদায়ক হবে। যেমন হচ্ছে, প্রথমে আমাদের অসুস্থ হলে আমরা সঙ্গে সঙ্গে ওষুধ মেডিসিন খেতে চালু করে দিই। এটা অবশ্যই যে অসুস্থতাটা কী সেটার উপর মেডিসিন নির্ভর করবে, কিন্তু সবার আগে জানতে হবে আমরা অসুস্থটা হলাম কেন, কি কারণের জন্য। ভুলটা যদি আমরা ধরতে পারি, তাহলে সেটা যদি দেখি যে কিছু কিছু অভ্যাসের পরিবর্তনের কারণেও সেই ভুলটা যদি ঠিক করা যায়, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে কিন্তু কম ওষুধ খেয়েও কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবো। যেমন 1 নম্বর বলছি, সকালবেলা কিন্তু আমাদের অনেকেরই অভ্যাস আছে যে বেড টি, চা কিংবা কফি খালি পেটে খাওয়া, যেটা কিন্তু একবারে উচিত নয়। কেন বলছি? সকালবেলা খালি পেটে চা বা কফি খেলে কিন্তু আমাদের পেটে অ্যাসিডিটি সৃষ্টি হবে, গ্যাসের সৃষ্টি হবে। তো যার ফলে কি হয়, আমাদের সকালবেলা যেটা করা উচিত, খালি পেটে একদম চা বা কফি না খেয়ে হালকা একটু গরম জল প্রথমে খাওয়া। তারপর মিনিট 10 কি মিনিট 15 পর আমরা চা বা কফি কিন্তু খেতে পারি। এর ফলে কিন্তু কি হবে বলুন তো, আমাদের যে অ্যাসিডিটির সমস্যাটা সেটা কিন্তু হবে না। এটার কারণে কিন্তু আমাদের তাহলে কোনো মেডিসিন লাগবে না। এমনি এই অভ্যাসটুকু পরিবর্তন করলেই কিন্তু আমরা সুস্থভাবে কিন্তু বাঁচতে পারবো। সেকেন্ড সেকেন্ড হচ্ছে, আমরা অনেকে মনে করি যে আমরা সকালবেলাটায় যদি কিছু না খাই তা বা লেট করে খাই, তাহলে আমাদের ওয়েটটা লস হবে। সেটা কিন্তু একদম ভুল ধারণা। সকালে কিন্তু এটা ঠিক উল্টোটা হয়। আমরা যদি একদম কিছু না খাই বা লেট করে খাই, তাহলে কিন্তু উল্টো সমস্যার সৃষ্টি হবে। মেটাবলিজমটা কিন্তু ধীরে হয়ে যাবে। এর ফলে কিন্তু ওয়েট লস হবে না, ওয়েট কিন্তু অনেক ক্ষেত্রে বাড়তে পারে। ফলে কি করতে হবে, সকালবেলা আমাদের হালকা কিছু টিফিন কিন্তু অবশ্যই করাটা দরকার। যেমন হয়তো ধরুন সকালে হয়তো একটা ফ্রুট খেলেন, তার সঙ্গে 5-6টা ভেজানো বাদাম খেলেন, বা রুটি, সবজি, সিম্পল কিছু হালকা লাইট নাস্তা আমরা করতেই পারি। এটার মাধ্যমে কি হবে বলুন তো, আমাদের মেটাবলিজমটাও কিন্তু সঠিকভাবে থাকবে, কাজ করবে, আমাদের ওয়েটটা কিন্তু বাড়বে না। এই ভুলটা কিন্তু আমরা করে থাকি। 3 নম্বর, অনেকে কিন্তু আমরা কি করি, শুয়ে শুয়ে কিন্তু সকালবেলা উঠে অনেক সময় প্রথমে কি করি, মোবাইল দেখি, মোবাইল স্ক্রল করতে চালু করি, কি আছে না আছে, আর তারপরে হয়তো এক জায়গায় বসে থাকি। এই জিনিসটা না করে যদি সামান্য একটু অভ্যাসটা পরিবর্তন করা যায়, হয়তো 10 মিনিট হাঁটা হলো, কিংবা হালকা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা হলো, তার ফলে কি হবে বলুন তো, জয়েন্টে ব্যথাটা যদি হয়ে থাকে সেগুলো কম হয়ে যাবে, শরীরের রক্ত চলাচলটা ভালোভাবে হবে। এর ফলে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকবে। এই 3টে ছোট ভুল আমরা যদি শুধরে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের দেখবেন সুগারের সমস্যা, ওয়েট বাড়ার সমস্যা, গ্যাসের সমস্যা, এই 3টে কিন্তু ইজিলি আমরা কোনো মেডিসিন ছাড়াই কিন্তু অনেক ক্ষেত্রে নিজেরা কিন্তু সুস্থভাবে কিন্তু থাকতে পারবো। কারণ হচ্ছে, আমি নিজে এগুলো দেখেছি করে, আমারও কিন্তু অভ্যাসটা ওরকম ছিল। সকালবেলা উঠে প্রথমে চা কিংবা কফি খেয়ে নেয়, দেখতাম সারাদিন অ্যাসিডিটির মতো সমস্যা হচ্ছে, পেট ফেঁপে যাচ্ছে। তো যার ফলে কিন্তু এই অভ্যাসগুলো আমি সামান্য একটু চেঞ্জ করলাম। চেঞ্জ করে দেখলাম না, সত্যি কিন্তু এটা শরীরের উপকার কিন্তু দিচ্ছে। তাই আপনাদের বলছি, আপনারাও এগুলো একটু সামান্য রোজকার রুটিনের মধ্যে একটু চেঞ্জ করে দেখুন। মেডিসিন ছাড়া যদি আমাদের কিছু পরিবর্তনের কারণে যদি শরীর সুস্থভাবে আমরা বাঁচতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। মেডিসিন অবশ্যম্ভাবী দরকার, কিন্তু প্রতিটা ক্ষেত্রে না। সামান্য ছোট কারণেও যদি মেডিসিন আমাদের নিতে হয়, তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই না? তাই আমরা যদি সামান্য অভ্যাস বদলের কারণে যদি সুস্থভাবে বাঁচতে পারি, তাহলে সেটা কিন্তু অনেক উপকার হবে। আপনাদের বলছি, আপনারা চেষ্টা করুন, দেখবেন অনেক কিন্তু পরিবর্তন হবে শরীরের মধ্যে। আজকের টিপস এই পর্যন্ত। আপনারা দেখুন চেষ্টা করে, যদি উপকার পান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থেকে সাপোর্ট করবেন।